হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লিটিং সেন্টেন্স এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিকস। কমপ্লিটিং সেন্টেন্স বলতে কি বোঝায়? প্রশ্নে থাকবে অর্ধ বাক্য, আমাদের ফুলফিল করতে হবে, অর্থ অনুসারে ক্লোজ বসায় ফুলফিল করতে হবে। হ্যাঁ, তো কমপ্লিটিং সেন্টেন্স সলভ করতে গেলে অনেকটা বেশি ইফেক্ট ফেলে অর্থের উপর। তবুও কিছু স্পেসিফিক 7 থেকে 8টা রুলস জানা একটু আবশ্যক হয়ে পড়ে। তো আমরা অনেক সময় কথা বলতে কি বলি বলো দেখি, যে তুমি এটা করলে আমি এটা করব, বা তুমি এটা না করলে আমি এটা করবো না, এরকম কোনো কন্ডিশন দেই তো না কথায় কথায়। তো কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে কন্ডিশনটা আসে কন্ডিশনস। কন্ডিশনস মূলত দুই ভাবে প্রকাশ করতে পারি, একটা হচ্ছে রিয়াল আর একটা আনরিয়াল। তোমাদের ধাপে আনরিয়াল কন্ডিশন নিয়ে আমরা কথা বলবো। আনরিয়াল কন্ডিশনের সিরিজ হচ্ছে 3টা। একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আরেকটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন, আরেকটা হচ্ছে থার্ড কন্ডিশন। আমরা এখন দেখবো ফার্স্ট কন্ডিশন বলতে কি বোঝায়। ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ। হ্যাঁ, ইফ যুক্ত বাক্য। ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ ফিউচার ইনডিফিনিট হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সবাই জানি তো নাকি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস এক্সটেনশন। এক্সাম্পল হিসাবে কি দিব? ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। হ্যাঁ, আই উইল গো। কি দিছি? ইফ ইউ ওয়ান্ট, যদি তুমি চাও। আই উইল গো, আমি যাব। ইউ ওয়ান্ট, ইফ যুক্ত বাক্য। ইউ ওয়ান্ট এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এম আই রাইট? আচ্ছা, তাহলে পরবর্তী অংশ কি হবে? ফিউচার ইনডেফিনিট। ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বি ওয়ান বা বেস ফর্ম। শ্যাল বা উইল কি? বি ভার্ব। ভার্বের বেস ফর্ম হচ্ছে গো। আচ্ছা, আর কিছু এক্সাম্পল দেখি। ইফ আই গেট দ্য নিউজ। হ্যাঁ, যদি আমি খবরটি পাই। হ্যাঁ, আই উইল ইনফর্ম ইউ। ইফ আই গেট দ্য নিউজ, যদি আমি খবরটি পাই। আই উইল ইনফর্ম ইউ, আমি তোমাকে জানাবো।
আই গেট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? ইফ যুক্ত বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ আমরা করব ফিউচার ইনডিফিনিট। উইল, বি ভার্ব, বি অন, ফিউচার ইনডিফিনিট না? আচ্ছা, এটা গেল আমাদের ফার্স্ট কন্ডিশন। এরপর হচ্ছে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট হয়। পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশন। আচ্ছা, পাস্ট কন্ডিশনাল বলতে কি বোঝায়? পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট, হ্যাঁ, প্লাস ভি1 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন। পাস্ট কন্ডিশনাল এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উড বা কুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বা ভি1 প্লাস এক্সটেনশন। আচ্ছা, এক্সাম্পল হিসাবে কি দেখবো? ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসটিতে যুক্ত হতা, ইউ উড, হ্যাঁ, ইউ উড আন্ডারস্ট্যান্ড ওয়েল। ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসটিতে যুক্ত হইতা, ইউ উড অ্যাটেন্ড দ্য, সরি, ইফ ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস, যদি তুমি ক্লাসটিতে যুক্ত হইতা, ইউ উড আন্ডারস্ট্যান্ড ওয়েল, তুমি ভালোভাবে বুঝতে পারতা। আচ্ছা, অ্যাটেন্ড এটা ভার্বের কোন ফর্মে আছে? ভি2 ফর্মে। তাহলে এই ইফ যুক্ত ক্লোজটি কি? পাস্ট ইনডিফিনিট না? পাস্ট ইনডিফিনিট তো। আচ্ছা, তারপর কি করব? পরবর্তী অংশ আমরা করব উড কুড প্লাস ভার্বের ভি1 আন্ডারস্ট্যান্ড মানে বুঝা, ভি1 ফর্মে আছে না? আচ্ছা, উড বি ভার্ব। ওকে, আচ্ছা, আর কিছু এক্সাম্পল দেখি। ইফ ইউ ওয়ার্কড হার্ড, ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, ইউ উড সাকসিড ইন লাইফ। ইফ ইউ ওয়ার্কড হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করতা, ইউ উড সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হইতা। ওয়ার্কড কোন ফর্মে আছে? ভি2 না? ভি2 ফর্মে থাকলে পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট ক্লোজ কে আমরা কি করব? ইফ যুক্ত পাস্ট ইনডিফিনিট ক্লোজ কে ফুলফিল করতে গেলে বা সম্পূর্ণ বাক্য আনতে গেলে পরবর্তী অংশ আমরা করব উড বা কুড বা মাইট প্লাস ভার্বের ভি1। ওকে, এরপর যাব আমরা থার্ড কন্ডিশন। ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয়, ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উড কুড বা মাইট প্লাস হ্যাভ, প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, থার্ড কন্ডিশন হচ্ছে ইফ যুক্ত বাক্য যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে পরবর্তী অংশ হবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। আচ্ছা, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি?
সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস এক্সটেনশন। হ্যাঁ, আচ্ছা, এক্সাম্পল হিসাবে কি দিব? if you had helped me, যদি তুমি আমাকে সাহায্য করতা, I could have got the prize. কি লিখছি? ইফ ইউ হ্যাড হেল্পড মি, যদি তুমি আমাকে সাহায্য করতা। ইফ যুক্ত ক্লোজটি পাস্ট পারফেক্ট হয়েছে না? পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 বুঝছি তো? তাহলে এটা পাস্ট পারফেক্ট। পরবর্তী অংশ আমরা কি করব? উড কুড বা মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3। কুড নিচ্ছি, হ্যাভ নিচ্ছি, ভার্বের ভি3 নিচ্ছি। গেটের ভি3 কি? গট না? আচ্ছা, দা প্রাইস। তারপর কি এক্সাম্পল দেওয়া যায়? ইফ ইউ আস্কড মি, ইফ ইউ হ্যাড আস্কড মি, আই কুড হ্যাভ হেল্পড ইউ। আচ্ছা, কি লিখছি? ইফ ইউ হ্যাড আস্কড মি, যদি তুমি আমাকে জিজ্ঞাসা করতা, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। আমরা পরীক্ষার হলে বসে পড়ি না, ফ্রেন্ডকে যদি ডাকাই শোনে না, কিন্তু পরবর্তীতে বলে যে যদি তুই আমাকে ডাকতিস বা জিজ্ঞাসা করতিস আমি তোকে অ্যান্সার দিতাম। সেই হিসাবে বললাম যে ইফ ইউ হ্যাড আস্কড মি, যদি তুমি আমাকে কোশ্চেন করতা বা জিজ্ঞাসা করতা, আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। তো কন্ডিশনাল এখানেই শেষ। জিরো কন্ডিশনাল হয় ইফ যুক্ত বাক্যটি যদি চিরন্তন অভ্যাসগত কর্ম, হ্যাঁ, এরকম কিছু হয়, তাহলে যে টেন্সে থাকবে ইফ যুক্ত ক্লোজটি পরবর্তী অংশ আমরা সেই টেন্সে করব, এটাকে বলা হয় জিরো কন্ডিশন। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখব, এতক্ষণ গেল টাইপ 1, এখন টাইপ 2। দো অলদো, দো অলদো যুক্ত বাক্যকে কমপ্লিট করতে গেলে আমাদের কি করতে হবে? দো অলদো অর্থ হচ্ছে যদিও বা সত্ত্বেও। দো অলদো এর অর্থ হচ্ছে যদিও বা সত্ত্বেও। দো অলদো যুক্ত বাক্যকে আমরা কমপ্লিট করব কিভাবে বলো দেখি? দো আর অলদো অর্থ হচ্ছে যদিও বা সত্ত্বেও। এটার কমপ্লিট করতে গেলে আমাদের একটা জিনিস নোটিস রাখতে হবে, দো অলদো যুক্ত ক্লোজটি এবং পরবর্তী ক্লোজটি হচ্ছে একই টেন্সের হবে। তবে আমাদের একটা জিনিস নোটিস রাখতে হবে, দো অলদো যুক্ত ক্লোজটি যে অর্থে আমরা ব্যবহার করব, পরবর্তী অংশটা ঠিক তার বিপরীত অর্থ প্রকাশ করবে। হ্যাঁ, দো অলদো যুক্ত ক্লোজটি যে অর্থে আমরা ব্যবহার করব, পরবর্তী ক্লোজটি তার বিপরীত অর্থ প্রকাশ করবে। এরকম হয় না যে অনেকে অনেক পরিশ্রম করে স্টুডেন্ট লাইফে, কিন্তু পরবর্তীতে গিয়ে কি হয়, কোনো ফলাফল পায় না বা ফেল করে, পাশ করতে পারে না, এরকম হয় না? তো পরিশ্রম অনুযায়ী সে ফলাফল পায়নি, বিপরীত হয়েছে না? আচ্ছা, তো কিভাবে বলবো? দো, যদিও she studied hard, যদিও সে অনেক পড়াশোনা করত, she could not pass the exam. দো she studied hard, যদিও সে অনেক পড়াশোনা করত, she could not pass the exam, সে পরীক্ষায় পাশ করতে পারেনি। এই যে ক্লোজটার যে মিনিং আর এই ক্লোজটার যে মিনিং, দুটা বিপরীত অর্থ না?
আচ্ছা, তবে একই টেন্সের হতে হবে, দো যুক্ত যে ক্লোজটা এবং পরবর্তী ক্লোজটা একই টেন্সের হতে হবে। স্টাডিড ভি2 ফর্ম হয়েছে না? আচ্ছা, কুড নট দুটা পাস্ট টেন্সে না? আচ্ছা, আমরা আর কি বলতে পারি? দো শি হ্যাড ভাস্ট নলেজ, যদিও তার মাঝে অনেক জ্ঞান ছিল বা সে অনেক জ্ঞানের অধিকারী, she was not selected. তো যদিও she had vast knowledge, সে অনেক জ্ঞানের অধিকারী, she was not selected, সে নির্বাচিত হয়নি। হ্যাঁ, বা কি সে পাস করতে পারেনি, এটা বিপরীত মিনিং বোঝাচ্ছে না? আচ্ছা, তো দো অর্ধ যুক্ত বাক্য দুটা বিপরীত অর্থ প্রকাশ করবে এবং ক্লোজ দুটা একই টেন্সের হতে হবে। আশা করি এই রুলসটাও বুঝছো। টাইপ 3, it is high time বা it is time, it is high time বা it is time যুক্ত বাক্যকে আমরা কমপ্লিট করব, এর জন্য কি অর্থ প্রকাশ পায়? এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম বলতে বোঝায় যে এটাই উপযুক্ত সময়, এটাই উপযুক্ত সময় তোমার কি ইংরেজি শেখার, হ্যাঁ, কঠোর পরিশ্রম করার, তোমার সৎ হওয়ার, নৈতিকতা শেখার, এরকম আমরা বাক্য বলি না? সেম হেয়ার এখানে এক্সাম্পল, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। আচ্ছা, স্ট্রাকচারটা দেই, হ্যাঁ, স্ট্রাকচার, ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যুক্ত বাক্যকে কমপ্লিট করব যদি সাবজেক্ট নেই, হ্যাঁ, পরবর্তী ক্লোজে যদি সাবজেক্ট নেই তারপর কি করতে হবে? ভার্ব টু করতে হবে। যদি সাবজেক্ট না নিই, হ্যাঁ, যদি সাবজেক্ট না নিই তাহলে টু প্লাস ভিএন করতে হবে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম যুক্ত ক্লোজকে কমপ্লিট করতে গেলে পরবর্তী অংশে যদি সাবজেক্ট নেই তাহলে ভার্বের ভি2 ফর্ম হবে, যদি সাবজেক্ট না নিই টু প্লাস ভিওন হবে। টু একমাত্র প্রিপোজিশন যার পরে কি হয় ভার্বের ভিওন হয়, হ্যাঁ, তবে কিছু কিছু ফ্রেজ আছে, ব্যতিক্রম ফ্রেজ আছে, যেরকম উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডিক্টেড টু, ডিভোট টু, এগুলোর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, হ্যাঁ, কিন্তু নর্মালি কি হয় টু এর পর ভার্বের ভিওন হয়। আচ্ছা, এক্সাম্পল হিসাবে কি দিব? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু প্র্যাকটিস ইংলিশ। আচ্ছা, আরেকটা দেই, ইট ইজ হাই টাইম উই স্টুড অ্যাগেনস্ট কারাপশন। আচ্ছা, কি দিছি? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি অনুশীলন করার এটাই উপযুক্ত সময়, হ্যাঁ। আচ্ছা, তারপর কি দিছি? ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টুড, আমরা অবস্থান গ্রহণ করতাম অ্যাগেইনস্ট কারাপশন, দুর্নীতির বিরুদ্ধে। দেখো তো সাবজেক্ট নিছি তারপর কি ভার্বের ভিটু না?
আচ্ছা, যদি সাবজেক্ট না নিই টু প্লাস ভি ওয়ান, যদি সাবজেক্ট নেই তাহলে ভার্বের ভি টু। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় টু প্র্যাকটিস ইংলিশ, ইংরেজি চর্চা করার। ইট ইজ হাই টাইম, এটি উপযুক্ত সময় উই স্টুড, স্টে মানে অবস্থান করা, স্টুড হচ্ছে ভি টু। উই স্টুড অ্যাগেন্স্ট করাপশন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার। এরপর দেখবো টাইপ ফোর, হ্যাঁ, সিন্স বা অ্যাজ ইফ বা অ্যাজ দো। সিন্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, হুম, বা এমন ভাবে। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ হচ্ছে যেন। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত ক্লোজকে আমরা কমপ্লিট করব কিভাবে? যদি এই শেষ যুক্ত বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, প্রেজেন্ট ইনডিফিনিট হয়, ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ করব পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো বা সিন যুক্ত বাক্যটি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরবর্তী অংশ করব পাস্ট পারফেক্ট। দুইটা রুল। সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো অর্থ যেন, সিন্স, অ্যাজ ইফ, অ্যাজ দো ক্লোজ কে, হ্যাঁ, ক্লোজ যুক্ত বাক্যটি যদি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশ করব পাস্ট ইনডিফিনিট। আবার এই যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরবর্তী অংশ করব পাস্ট পারফেক্ট। আচ্ছা, এক্সাম্পল হিসাবে কি দেখব? হি টক্স, হি টক্স অ্যাজ হিফ, সে এমন ভাবে কথা বলতেছে যেন, হুম, হি নিউ এভরিথিং। সি, হি টক্স, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স না? সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বাই এস। এস বাই এস কোথায় যুক্ত হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। কখন যুক্ত হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। আচ্ছা, হি টক্স অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলতেছে যেন, হি নিউ এভরিথিং, সে সব কিছু জানতো। নিউ, নো এর ভিটু না? আচ্ছা, যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় অ্যাজ ইফ এর আগে, পরবর্তী অংশ করব পাস্ট ইনডেফিনিট। তো সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার না? আচ্ছা, তো এটা একবার দেখি পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে। এই বাক্যটাকে যদি আমরা পাস্ট ইনডেফিনিট করি কিভাবে করব? হি টকড, হি টকড অ্যাজ ইফ, সে এমন ভাবে কথা বলছিল যেন, হি হ্যাড known everything. had plus ভার্বের ভি থ্রি, he had known, হ্যাঁ, he had known, had plus ভার্বের ভি থ্রি। কোন টেন্সের স্ট্রাকচার? পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট, এটা কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন, পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এটা পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে পরবর্তী অংশ কি হয়েছে? পাস্ট পারফেক্ট। এটা প্রেজেন্ট ইনডেফিনিটের কারণে পরবর্তী অংশ কি হয়েছে? পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। she behaves, হ্যাঁ, as if, সে এমন ভাবে ব্যবহার করতেছিল যেন, হ্যাঁ, she was,
she was a actress কি লিখছি she behaves as if সে এমন ভাবে ব্যবহার করতেছিল যেন she was an actress সে একজন অভিনেত্রী হ্যাঁ সে একজন কি অভিনেত্রী এটাকে যদি past indefinite করতাম she behaved as if সে এমন ভাবে ব্যবহার করছিল যেন she had কি a actress type 5 so that অর্থ হচ্ছে যাতে so that অর্থ যাতে সাবজেক্ট প্লাস ভার্ব অথবা can বা could প্লাস ভিয়ন প্লাস এক্সটেনশন so that অর্থ যাতে so that এর আগের ক্লোজটি হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন হ্যাঁ এটা দেওয়াই থাকবে সো দ্যাট দুটো ক্লোজটি তোমাদের পরীক্ষায় দেওয়াই থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস সো দ্যাট তার পরবর্তী অংশ তোমরা সলভ করবা সাবজেক্ট প্লাস মে বা মাইট অথবা ক্যান বা কুড প্লাস ভার্বের ভি ওয়ান হ্যাঁ মে বা ক্যান কখন হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট টেন্সের ক্ষেত্রে মাইট অথবা কুড হ্যাঁ আচ্ছা এক্সাম্পল হিসাবে কি দিব উই ওয়ার্ক হার্ড আমরা কঠোর পরিশ্রম করি সো দ্যাট যাতে উই ক্যান সাকসিড ইন লাইফ হ্যাঁ আমরা কঠোর পরিশ্রম করি যাতে আমরা জীবনে সফল হতে পারি কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্স ওর জন্য কি ব্যবহার করছি ক্যান হ্যাঁ যদি পাস্ট টেন্সে হয় তাহলে কি বসাবো কুড বা মাইট উই ওয়েন্ট টু দা ফিল্ড আমরা মাঠে যেতাম কেন সো দ্যাট যাতে উই কুড প্লে দেয়ার যাতে আমরা সেখানে খেলতে পারি হ্যাঁ আমরা মাঠে কেন যাইতাম যাতে আমরা খেলতে পারি তো সো দ্যাট অর্থ যাতে বা উদ্দেশ্য এরকম কিছু বোঝাবে তারপর দেখবো টাইপ 6 সো ডট ডট দ্যাট এটা হচ্ছে পেয়ার কনজাংশন সো ডট ডট দ্যাট যুক্ত কমপ্লিট সেন্টেন্সকে আমরা কিভাবে ফুলফিল করব সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব অর্থ অনুসারে বসবে অ্যাডজেক্টিভ বসবে নাকি অ্যাডভার্ব বসবে তার পরবর্তী হচ্ছে সাবজেক্ট প্লাস ক্যান নট হ্যাঁ বা কুড নট প্লাস
V1 প্লাস এক্সটেনশন। এক্সাম্পল কি দিব? The math is so tough that we cannot solve. The math is present tense না, ওর জন্য ব্যবহৃত করছি cannot। tough adjective, the math is so tough, হ্যাঁ, তো সমস্যাটি এতই কঠিন ছিল that যে we cannot solve, আমরা এটি সমাধান করতে পারতেছিলাম না। হ্যাঁ, আচ্ছা আর কি এক্সাম্পল দেব? She spoke so slowly that she spoke so slow that she এতই ধীরে কথা বলছিল that যে we could not follow her, হুম, আমরা তার কথা শুনতেই পারতেছিলাম না। তো এটা কি অ্যাডজেক্টিভ না? আচ্ছা, স্পক ভার্বের ভি টু স্পিক মানে কথা বলা, ভি টু ফর্ম, এর জন্য ব্যবহৃত হয়েছে কুড নট। আর কি এক্সাম্পল দেব? শি ইজ সো পলাইট দ্যাট, সে এতই ভদ্র যে শি ক্যান নট সে ফাউল ওয়ার্ডস, সে কোনো খারাপ কথা বলতেই পারে না। দ্যাটস ইট, আজকের মতো এখানেই। আল্লাহ হাফিজ।